এই ক্লাসের টপিক হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং পড়বো আইপি অ্যাড্রেসিং এর। তার সঙ্গে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক যেটার নাম হচ্ছে মাস্কিং বা সাবনেট মাস্ক, সেই সম্বন্ধে আমরা পড়ব। তো ক্লাসটা ভীষণই একটা ইম্পর্টেন্ট ক্লাস, বিশেষ করে নেটওয়ার্কিংয়ের বিভিন্ন রকম যে আমাদের এক্সামে, মানে সেমিস্টার এক্সাম ছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমাদের কিন্তু আহ, এরকম টাইপের প্রশ্ন আসে বা অঙ্ক আসে, সাবনেট মাস্কিংয়ের অঙ্ক করতে দিতে হয়। তো সবাইকে বলবো এই ক্লাসটা মন দিয়ে করবে। আর যারা এর আগের ক্লাসটা করোনি, যেটা কিনা আমরা আইপি অ্যাড্রেসিং এ স্টার্ট করেছিলাম, যদি তোমার সেই ক্লাসটা না করে থাকো তো আমি সবাইকে বলবো আগে ওটা জানতে হবে, তবেই কিনা আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারবে। তো আমরা আহ, প্রথম কথা হচ্ছে যে আমরা আগের দিন ক্লাসফুল অ্যাড্রেসিং পড়েছিলাম IPv4 এর, এবং সেখানে দেখেছিলাম আমার 5টা ক্লাস থাকে, ক্লাস A B C D এবং E, যেখানে A B এবং C আমার কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ক্লাস D এবং E কে আমরা ইউজ করি না, কারণ ওগুলো স্পেশাল পারপাসে ইউজ করা হয়। ক্লাস D ইজ ইউজড ফর মাল্টিকাস্টিং পারপাস, এবং ক্লাস E আমার বলেছিলাম রিসার্চ ওয়ার্কে ইউজ হয়। তো যাই হোক, এই ক্লাস A বা B বা C যে আমরা ইউজ করি, তার কিন্তু কিছু সমস্যা আছে। কি সমস্যা? তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে ক্লাস এতে যে দুটো পার্ট থাকে, নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট, ক্লাস এ এর জন্য নেটওয়ার্ক পার্টে আমার 8 বিট থাকে। সো 8 বিট দিয়ে নাম্বার অফ নেটওয়ার্কস আমরা কম বানাতে পারি, এবং বাকি যে 24টা বিট থাকে, সেই 24 বিট দিয়ে প্রত্যেকটা নেটওয়ার্কে আমাদের নাম্বার অফ হোস্ট কিন্তু অনেক বেশি হয়। এবং সেই যে কত বেশি হয় সেটা নিশ্চয়ই আমরা একটা ক্যালকুলেশন দেখেছিলাম, এখানেও একটা ছবি আছে, যে পার নেটওয়ার্কে আমার আহ, এই এতগুলো করে আমরা হোস্ট, মানে ব্লক সাইজ আমার এত হতে পারে। তো আমাদের সাধারণভাবে দেখা যায় যে ক্লাস এ নেটওয়ার্ক ইউজ করলে এত আইপি লাগে না, তার মানে ম্যাক্সিমাম ক্লাসের আইপি গুলো আমার ওয়েস্ট হয়। সিমিলারলি ক্লাস বিতে আমাদের আইপির সংখ্যা কম, নেটওয়ার্ক সংখ্যা বেশি, কিন্তু ক্লাস বির অ্যাড্রেসও আমার ওয়েস্ট হয়। আর ক্লাস সি এর প্রবলেম হচ্ছে নাম্বার অফ অ্যাভেলেবেল নেটওয়ার্ক, নাম্বার অফ অ্যাড্রেস ক্লাস সি এর জন্য কিন্তু খুব কম, এবং সেই কারণে আমার কিন্তু ক্লাস সি এর জন্য বেশি নাম্বার অফ আর আমার হচ্ছে, সরি, ক্লাস সি এর জন্য নাম্বার অফ হোস্ট খুব কম, এবং সেই কারণে আমার ক্লাস সিতে খুব অল্প সংখ্যক 256, তার মধ্যে আবার একটা বিট আমার কিন্তু রিজার্ভ থাকে, মানে বিট রিজার্ভ বলতে এখানে কয়েকটা আইপি রিজার্ভ থাকে। টোটাল 256টা আইপি জেনারেট করা যেতে পারে, এবং সেটা একটা বড় নেটওয়ার্কের জন্য কম। তো যেহেতু ক্লাস A B C এর আমার ফিক্সড নাম্বার অফ বিটসগুলো আগে থেকে ফিক্সড, সেই কারণে ক্লাস এ বা ক্লাস বি বা ক্লাস সি, মানে ক্লাস ফুল অ্যাড্রেসিং আমাদের কিন্তু এখন আর রিয়েল লাইফে বা রিয়েল টাইমে প্রাইভেট নেটওয়ার্ক ছাড়া সাধারণভাবে ক্লাস ফুল অ্যাড্রেস ইউজ করা হয় না। তো সেই জন্য আমাদের এর একটা অল্টারনেটিভ এসছে, সেটার নাম হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেস। সো ক্লাসলেস আইপি অ্যাড্রেস, যেটা কিনা আমার রিপ্লেসড করেছে ক্লাসফুলকে ইন 1993। 1993 থেকে ক্লাসলেস আমার অ্যাড্রেসিং এসেছে। তো তার কিছু সুবিধা আছে। কি সুবিধা? ওখানে কিছু ফিক্সড কিছু নেই, আমার নেটওয়ার্ক কতগুলো হবে এবং হোস্ট কতগুলো হবে সেটা প্রি ডিফাইন নয়, দেয়ার ইজ নো ক্লাস। আমার অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট আমি আমার মতো ব্লক সাইজ বানিয়ে নিতে পারি। ওকে, যার ফলে আমার এই যে অ্যাড্রেস ডিপ্লিশন মানে ওয়েস্টেজ অফ অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, সেটা কিন্তু হয় না। তো যখনই আমরা ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং এর কথা বলবো, তখনই আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট চলে আসে, সেটা হচ্ছে মাস্কিং বা সাবনেট মাস্ক। সেটা কি? যেটা কিনা ক্লাস ফুল অ্যাড্রেসের জন্য হয়, কিন্তু ক্লাস ফুল অ্যাড্রেসে সাবনেট মাস্কের অতটা প্রয়োজন নেই বা অতটা ইম্পর্টেন্ট নয়, যতটা কিনা ক্লাসলেস আইপির জন্য সাবনেট মাস্কের ইম্পর্টেন্সটা। তো ব্যাপারটা কি আমরা একটুখানি বুঝি। অ্যাকচুয়ালি
প্রত্যেকটা আইপির এগেনস্টে একটা করে সাবনেট মার্কস থাকে। তো আইপি এবং তার এগেনস্টে আমার সাবনেট মার্কস থাকে, সাবনেট মাস্ক। তো সাবনেট মার্কসটা হচ্ছে আইপির সঙ্গে সাবনেট মার্কস ব্যাপারটা কি না, সাবনেট মার্কস হচ্ছে এটাও আমার আইপি অ্যাড্রেসের মতো 32 বিটের হয়। 32 বিটের হয়, যেমন ধরো এখানে একটা সাবনেট মার্কস দেওয়া আছে, তো আমার বাইনারি রিপ্রেজেন্টেশনে দেওয়া আছে ক্লাস এ এর সাবনেট মার্কস হচ্ছে ডিফল্ট সাবনেট মার্কস হচ্ছে এটা। মানে ক্লাস এর জন্য আমরা জানি ক্লাস এতে প্রথম 8টা বিট হচ্ছে নেটওয়ার্ক বিট। তো দেখো ক্লাস এতে প্রথম 8টা বিট নেটওয়ার্ক বিট এবং পরের যে 24টা বিট ফর ক্লাস এ তারা হচ্ছে হোস্ট বিট। তো সাবনেট মাস্ক কি বলে, সাবনেট মার্কস আমার বলে দেয়, এটা যদি ডেসিমাল ডটের ডেসিমালে করি তাহলে এটা আসে 255.0.0.1। তো সাবনেট মার্কস আমার বলে দেয় কোনো একটা আইপি অ্যাড্রেসে কতগুলো বিট হচ্ছে নেটওয়ার্ক বিট এবং কতগুলো বিট হচ্ছে হোস্ট বিট। আউট অফ 32 বিটস আমার কতগুলো বিট নেটওয়ার্ক বিট। তো ক্লাস এর জন্য আমরা তো জানি প্রথম 8 বিট হচ্ছে নেটওয়ার্ক বিট। তো যেগুলো 1 মানে সাবনেট মার্কস কিন্তু এরকমই হয়, মানে 1 হলে শুধু 1ই হবে, 0 যখন শুরু হবে সব তারপরে সব 0ই থাকবে। মাস্কিং মানে হচ্ছে একটা 0 থেকে 1-এ কনভার্ট করা, মানে 0 থেকে 1 দ্যাট ইজ কল্ড মাস্ক। মানে আমি যদি এর পরে কোনো একটা 1 করতে চাই তাহলে এই বিটটাকেই 1 করতে হবে, তারপরে যদি কাউকে 1 করতে চাই এই বিটটাকেই 1 করতে হবে। তো সিরিজ অফ ওয়ান্স ফলোড বাই সিরিজ অফ 0, এরকমই হচ্ছে ফরম্যাট সাবনেট মাস্কের। এবং এখানে যতগুলো বিট 1 ততগুলো হচ্ছে আমার নেটওয়ার্ক বিট আইপি অ্যাড্রেসটার, এবং যতগুলো 0 ওই আইপি অ্যাড্রেসের ততগুলো বিট হচ্ছে আমার হোস্ট বিট। বোঝা গেল? তো আমার যে কোনো আইপি অ্যাড্রেসের এগেনস্টেই সাবনেট মার্কস থাকে, প্রত্যেকটা সাবনেট মার্কস। যদি আমি একটা ক্লাস এ সিম্পল আইপি অ্যাড্রেস বলি যে 10.1.1.1, তো ডিফল্ট সাবনেট মার্কস এটার কত হবে? ডিফল্ট সাবনেট মার্কস এটাই হবে। তো এটা মানে কত না 255.0.0.1। সো ডিফল্ট সাবনেট মাস্ক ফর ক্লাস এ হচ্ছে 255, কারণ এই যে সবকটা 1 মানে কত 255.0.0.0। ঠিক আছে। সিমিলারলি ক্লাস বি মানে ধরো আমি বললাম 172.1.2.3 একটা আমার আইপি অ্যাড্রেস, এটা ক্লাস বি আইপি অ্যাড্রেস, এবং আমরা জানি যে প্রথম দুটো অক্টেট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, লাস্টের দুটো অক্টেট হচ্ছে আমার হোস্ট পার্ট, তাই তো? তো নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট। তো কতগুলো বিট আমার নেটওয়ার্ক বিট আছে এখানে? 8টা বিট নেটওয়ার্ক, না 8 নয় 16টা বিট নেটওয়ার্ক। তো আমার এর যে সাবনেট মার্কস, ক্লাস বি এর যে সাবনেট মার্কস, সেখানে পরপর 16টা বিট আমার হবে 1, এবং হোস্ট পার্টে কটা বিট আছে? 8টা বিট, সরি 16টা বিট আছে, তো 16টা 0 হবে। তো এর সাবনেট মার্কস কত হবে? ডিফল্ট সাবনেট মার্কস হবে 255.255.0.0। এটা হচ্ছে ক্লাস বি ডিফল্ট সাবনেট মাস্ক। ওকে। সিমিলারলি ক্লাস সি এর জন্য তাই নিশ্চয়ই আর বলতে হবে না, ক্লাস সি এর প্রথম অক্টেট 3টে অক্টেট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, সো 3টে মানে 3 আসছে 24টা 1 এবং 8টা 0। তো ডিফল্ট সাবনেট মার্কস 255.255.255.0। ওকে। এবার এই যে সাবনেট মার্কস, তার মানে আমি আবার বলে দিই সাবনেট মার্কসটা কি। সাবনেট মার্কস আমাকে বলে দেয়, সাবনেট মার্কস কিন্তু একা একা হয় না, এটা আবার বুঝে নাও। সাবনেট মার্কস কিন্তু ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স তার হয় না। সাবনেট মার্কস কোনো আইপির সঙ্গেই তার সাবনেট মার্কস, মানে সাবনেট মার্কস মানে সেই সাবনেট মার্কসটা মাস্ট বি অ্যাসোসিয়েটেড উইথ সাম আইপি অ্যাড্রেস। ঠিক আছে। আইপি অ্যাড্রেসে সাবনেট মার্কস থাকে, সাবনেট মার্কস ইন্ডিভিজুয়াল তার এক্সিস্টেন্স হয় না। সাবনেট মার্কস কি বলবে না, সাবনেট মার্কস আমার বলবে যে এই আইপি অ্যাড্রেসটার মধ্যে কতগুলো বিট নেটওয়ার্ক বিট আছে এবং কতগুলো বিট হোস্ট বিট আছে। এবং আমি তোমাদের বললাম যে ক্লাসফুল অ্যাড্রেসিং এর জন্য সাবনেট মার্কস কতটা ইম্পর্টেন্ট নয়, তার কারণ হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসে কতগুলো হোস্ট বিট এবং কতগুলো সাবনেট বিট সেগুলো আমরা ইজিলি বলতেই পারি, আমরা সবাই জানি, ইট ইজ ওয়েল নোন। দ্যাট ইজ ওয়াই ক্লাসফুল অ্যাড্রেসিং এর জন্য সাবনেট মার্কস ইজ নট সো ইম্পর্টেন্ট। বাট ইন কেস অফ ক্লাসলেস আইপি, ধরা যাক আমি একটা তোমাকে আইপি বললাম যে
112.6.7.8, দিস ইজ এ, আমি তোমাকে বললাম যে এটা একটা ক্লাস লেস আইপি। নাও ইফ ইট ইজ এ ক্লাস লেস আইপি, তার মানে এর মধ্যেও কিছু বিট আছে হোস্ট বিট, কিছু বিট আছে নেটওয়ার্ক বিট, এবং কিছু বিট আছে আমার হোস্ট বিট, তাই তো? কারণ আইপি অ্যাড্রেসের দুটো পার্ট আমরা আগে থেকেই জানি, আইপি অ্যাড্রেসের মধ্যে দুটো পার্ট থাকে, ফার্স্ট পার্টে থাকে হোস্ট এবং সেকেন্ড পার্টে থাকে, ফার্স্ট পার্টে থাকে নেটওয়ার্ক বিটস এবং তারপরে থাকে হোস্ট বিট, টোটাল 32 বিট। কিন্তু এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেস যদি ক্লাস লেস আইপি হয়, ক্লাসফুল হলে তো আমরা ক্লাস আইডেন্টিফাই করে বলেই দিতে পারতাম, আমি তোমাকে বলেই দিয়েছি যে এটা আমার একটা ক্লাস লেস আইপি, তার মানে এ বি সি এরকম কোনো ক্লাসের আন্ডারেও পড়ছে না। তো ইন কেস অফ ক্লাস লেস আইপি, আমার এর মধ্যে কতগুলো নেটওয়ার্ক বিট আছে, কতগুলো হোস্ট বিট আছে, সেটা আমি কি করে জানবো? সেটা আমার বলে দেবে এর সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ককে আমরা এরকম ভাবে লিখি, অথবা আরো একটা নোটেশন আছে, এই নোটেশনটা বোঝো, যে এটাকে বলা হয় সিআইডিআর নোটেশন। সিআইডিআর নোটেশন, হোয়াট ইজ সিআইডিআর? সিআইডিআর এর ফুল ফর্ম হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, এই নিচে লেখা আছে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, সিআইডিআর। তো সিআইডিআর নোটেশনটা কিরকম ভাবে লেখে, যতগুলো আমার ওয়ান স্ল্যাশ তত, মানে এই যেমন এটা কটা বিট ওয়ান আছে, 8টা বিট, সো /8। এটা কটা বিট ওয়ান আছে, 16টা, /16। এটা কটা বিট ওয়ান আছে, 24টা, তো /24। তো সিআইডিআর ভ্যালু আমাকে বলে দেবে এর মধ্যে কতগুলো, 32টা বিটের মধ্যে কটা বিট আমার নেটওয়ার্ক বিট, এবং বাকিগুলো 32 থেকে বাদ দিলেই বাকিগুলো আমি বলে দিতে পারবো। যেমন আমি তোমাদের বললাম যে স্ল্যাশ, এটাকে বললাম সে 27, নাও 27, তার মানে এর যে 32টা বিট, এটাকে যদি আমি বাইনারিতে লিখি, প্রথম 27টা বিট বলবে আমার নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক পার্ট, এবং পরের মানে 32 থেকে 27 বাদ দিলে 5, তো লাস্ট 5টা বিট দিয়ে আমি হোস্টকে আইডেন্টিফাই করতে পারবো। বোঝা গেল? সো ইন কেস অফ ক্লাসলেস আইপি, আমার কিন্তু সাবনেট মাস্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ সাবনেট মাস্ক ছাড়া আমরা কোনো আইপির, ক্লাসলেস আইপির, আমরা কিন্তু কিছু বুঝতেই পারবো না যে কি আছে তার মধ্যে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম ব্যাপারটা, সাবনেট মাস্কিং এর ইম্পর্টেন্সটা। তো চলো বেশ, আমরা সাবনেট মাস্ক তো ব্যাপারটা বুঝলাম, এবং সাবনেট মাস্কে এটা সব সময় মনে রাখবে যে শুরু হচ্ছে আমার ওয়ান সিরিজ অফ ওয়ান্স, তারপরে যখন জিরো শুরু হবে তারপরে সিরিজ অফ জিরো। এবং সাবনেটিং, তো আমার অ্যাকচুয়ালি আগে সাবনেটিং ব্যাপারটা আগে বুঝে নিই, তারপরে আমরা অঙ্কগুলো করব। তো দুটো কনসেপ্ট আছে, সাবনেটিং অ্যান্ড সুপার নেটিং। সাবনেটিং এর ব্যাপারটা কি না, ধরা যাক আমার একটা কোনো অর্গানাইজেশনের কাছে একটা ব্লক অফ আইপি পেয়েছি আমি। ব্লক অফ আইপি মানে হচ্ছে আমি কিছু আইপি আমি পেয়েছি, মানে রেঞ্জ অফ আইপি আমাকে দেয়া হয়েছে একটা ব্লক অফ আইপি, এবং ব্লক অফ আইপির বৈশিষ্ট্য হচ্ছে এই ব্লকটার অলওয়েজ কতগুলো আইপি থাকবে, সেটা 2 এর পাওয়ারে হবে, এবং শুধু তাই নয়, এবং নাম্বারগুলো আইপি গুলো পরপর থাকবে, মানে 1-এর পরে 2, 2-এর পরে 3 পরপর আইপি থাকবে, এরকম একটা আমি ব্লক অফ আইপি পেয়েছি। এবারে আমি যদি চাই যে এখানে যদি আমি কোনো সাবনেটিং না করি এবং একটাই যদি নেটওয়ার্ক আমি তৈরি করি, তাহলে একটাই তো নেটওয়ার্ক হবে, তাই না? কিন্তু আমি যদি চাই যে এর মধ্যে আরো পার্ট পার্ট করবো, মানে নেটওয়ার্কের মধ্যে একটা নেটওয়ার্ক বানাবো, উইদিন এ নেটওয়ার্ক, মানে ঘরের মধ্যে আমি ঘর বানাবো, তাহলে আমি সাবনেট করতে পারি। সাবনেট মানে হচ্ছে সাব নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কের মধ্যে থেকে আরো একটা নেটওয়ার্ক আমি বানাতে পারি, মানে আরো অনেক নেটওয়ার্ক আমি বানাতে পারি, সাব নেটওয়ার্ক আমি বানাতে পারি। তো আমার যখন আমি কিছু আইপি পাবো, মানে আমি আইপি কিছু কিনেছি, সেই আইপি গুলো নিয়ে আমি ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করতে পারি। আমি যদি সাবনেটিং না করি তাহলে কি হবে, সাবনেটিং না বানালে আমার একটাই নেটওয়ার্ক তৈরি হবে, সাবনেটিং না করলে আমার একটাই নেটওয়ার্ক তৈরি হবে। কিন্তু যদি আমি সাবনেটিং করি তাহলে ঘরের মধ্যে ঘর তৈরি হবে, মানে একটা ঘর, তার মধ্যে ছোট ছোট আমি ঘর বানাতে পারবো এবং সাব নেটওয়ার্ক বানাতে পারবো। বোঝা গেল নিশ্চয়ই? তো সাবনেটিং আমরা দেখব, এবং তার সঙ্গে আরো একটা কনসেপ্ট হচ্ছে সুপার নেটিং।
সুপারনেটিং হচ্ছে সাবনেটিং এর ঠিক উল্টো জিনিসটা, মানে আমার কিছু ছোট ছোট নেটওয়ার্ককে আমি সেগুলোকে মার্জ করে একটা বড় নেটওয়ার্ক বানাতে পারি, এবং সেই বড় নেটওয়ার্কটাকে আমি বলতে পারি সুপারনেট। সাধারণভাবে ধরো একটা ক্লাস সি আইপি অ্যাড্রেসিং স্কিম ইউজ হয়েছে, সেখানে আমার এক একটা ব্লকে নাম্বার অফ আইপি ভীষণ কম, আমরা দেখেছি হোস্ট বিটে মাত্র 8টা বিট। আমার যদি রিকোয়ারমেন্ট হয় যে না আমার এতে চলবে না, আমার আরো বেশি আইপি লাগবে, তখন আমরা করতে পারি কি না, আমরা এরকম পাশাপাশি দুটো নেটওয়ার্ককে মার্জ করে সুপার নেট করে একটা লার্জ নেটওয়ার্ক বানাতে পারি, তাহলে আমার অনেকগুলো আইপি পেয়ে যাবো। সো দ্যাট কনসেপ্ট ইজ কল্ড সুপার নেটিং কনসেপ্ট। তো 256টার থেকে আরো বেশি নাম্বার অফ আইপি আমি কোনো একটা নেটওয়ার্কে ইউজ করতে পারি। তো সুপার নেটওয়ার্কিং ইজ ওকে, কনসেপ্ট ইজ ওকে, বাট ইট ইজ রেয়ারলি ইউজড। বাট সাবনেটিং সব জায়গাতে ইউজ হয়, তো সাবনেটিং আমাকে শিখতেই হবে। সাবনেটিং এ কিভাবে অঙ্ক করতে হয় সেগুলো তো আমরা অবশ্যই এখানে আলোচনা করব। তো ধরা যাক এবার ক্লাসলেস আইপি সম্বন্ধে আমরা আলোচনা করেছি। টু ওভারকাম দ্য অ্যাড্রেস ডিপ্লিশন, অ্যাড্রেস ডিপ্লিশন মানেও আমি বলেছিলাম যে অ্যাড্রেস ডিপ্লিশন মানে হচ্ছে যে ওয়েস্টেজ অফ আইপি, তাই না? তো ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং এ এবার আমরা চলে আসব। এখানে ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং এ যেটা করা হয় যে কোনো একটা অর্গানাইজেশন যদি ক্লাসলেস আইপি অ্যাড্রেস ইউজ করতে চায়, তাকে গ্রান্ট করতে একটা ব্লক, মানে একটা ব্লক অফ আইপি, মানে ধরা যাক এরকম একটা ব্লক অফ আইপি আমি কোনো একটা অর্গানাইজেশন এই ব্লক অফ আইপি কিনেছে বা পেয়েছে, ঠিক আছে? তো আমি একটা ব্লক পেয়েছি, তো সেই ব্লকটা যে পাবো, সেই ব্লকে যে আইপি গুলো থাকবে, যে ব্লকের মধ্যে যে কটা আইপি থাকবে, সেই কটা আইপিকে আমি ইউজ করতে পারি আমার অর্গানাইজেশনে। কিন্তু এই ব্লকটা যে দেয়া হবে তার কিছু রেস্ট্রিকশন আছে। কি কি রেস্ট্রিকশন আছে? না ধরা যাক এই যে অ্যাড্রেস ইন এ ব্লক মাস্ট বি কন্টিগিউয়াস ওয়ান আফটার অ্যানাদার। যেমন ধরো 32-এর পরে 33, তারপরের আইপিটা নিশ্চয়ই 34 হবে, মানে যে 205, 16, 37, 32, তারপর একটা 205, 16, 37, 33, তার মানে আমার ওয়ান আফটার অ্যানাদার কন্টিগিউয়াস অ্যাড্রেসেস হতে হবে উইদিন এ ব্লক, যে আইপি গুলো আমার গ্রান্ট হবে। এবং দ্য নাম্বার অফ অ্যাড্রেস ইন এ ব্লক মাস্ট বি পাওয়ার অফ 2, নাম্বার অফ অ্যাড্রেসেস ইন এ ব্লক, একটা ব্লকের মধ্যে কতগুলো অ্যাড্রেস থাকবে, কতগুলো অ্যাড্রেস হবে, সেটার পাওয়ার অফ 2 তে হতে হবে। পাওয়ার অফ 2 মানে 1 হতে পারে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 স্কোয়ার মানে 4, কিউব মানে 16, 8, তারপরে 16, 32, 64, তার মানে একটা ব্লকের সাইজ অলওয়েজ মনে রাখতে হবে 2 এর পাওয়ারে হবে। 2 এর পাওয়ার ছাড়া কোনো ব্লক হয় না। তো আমাদের এখানে যে আইপি গুলো, ধরো এগুলো সাধারণভাবে আইএসপি কথা আমি বলি, ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের বললে হয়তো বুঝতে পারবে। ধরা যাক আমাদের যেমন কেবল টিভির বা কেবল অপারেটররা যেরকম ভাবে ব্রডব্যান্ড বিভিন্ন জায়গায় সার্ভিস প্রোভাইড করে, তো আমি যদি সেই এক্সাম্পলটা নিয়ে বলি, তো আমি যদি একটা আমার পাড়াতে ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইড করতে চাই, তাহলে আমাকে কিন্তু একটা ব্লক অফ আইপি কিনতে হবে। এবার আমার বাড়িতে যে কেবল টিভির যে ব্রডব্যান্ডটা আছে, তো দেখবে তোমার বাড়িতেও থাকলে নিশ্চয়ই তুমি দেখবে তোমার একটা স্পেসিফিক আইপি আছে, তাই না? তো সেই আইপিটা কোত্থেকে আসছে, তার মানে কেবল টিভি যে ব্লক অফ আইপি কিনেছে তার মধ্যে কোনো একটা আইপি তোমার নামে অ্যালট করা হয়েছে, তাই তো? তো আমি কত ব্লকে কটা আইপি কিনবো বা কটা আইপি আমি কিনতে পারি অ্যাজ এ কেবল অপারেটর, আমাকে আইপি যদি কিনতে হয় তাহলে 2 এর পাওয়ারে কিনতে হবে। মানে আমি একটা কিনতে পারি, একটা কিনলে তো আমার কোনো কাজ হবে না। 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512, 1024, তো এই রকম আমাকে ব্লক সাইজ নিতে হবে, ঠিক আছে? এবং সেই ব্লকের মধ্যে আমার যে আইপি গুলো থাকবে সেইগুলো কন্টিগিউয়াস হবে। এবং দ্য ফার্স্ট অ্যাড্রেস মাস্ট বি ইভেনলি ডিভিজিবল বাই দ্য নাম্বার অফ অ্যাড্রেসেস। যতগুলো অ্যাড্রেস আছে, এখানে কটা অ্যাড্রেস আছে যদি বিয়োগ করো, যে 47 মাইনাস 32, তার মানে কত আসছে 15, তাহলে 15 প্লাস 1 মানে 16টা আইপি আছে, তাই তো? এখানে তো 16টা আইপি, এই যে 16টা, সেই 16 দিয়ে ফার্স্ট অ্যাড্রেসটা ডিভিজিবল হতে হবে। দ্য ফার্স্ট অ্যাড্রেস মাস্ট বি ইভেনলি ডিভিজিবল বাই দ্য নাম্বার অফ অ্যাড্রেসেস। নাম্বার অফ অ্যাড্রেসেস 16 অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাড্রেস ইজ দিস। আমি যদি এই দেখো 32 আছে, 16 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই মিলে যাচ্ছে, 32 হয়ে গেল, তাই না? 2 দিয়ে ভাগ চলে যাচ্ছে আমার। তো আমার
এই ফার্স্ট অ্যাড্রেসটা শুড বি ডিভিসেবল বাই দ্য নাম্বার অফ অ্যাড্রেসেস ইন এ ব্লক। যাই হোক, এত কিছু আমার মাথায় না রাখলেও হবে, আপাতত এই তিনটে পয়েন্ট আমি বললাম যে ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং এর আইপি গুলো ব্লকে থাকবে, ব্লকে পরপর নাম্বার হবে, এবং আমার পাওয়ার অফ 2 তে হতে হবে ব্লক সাইজ, এবং ফার্স্ট অ্যাড্রেসটা আমার ইভেনলি ডিভিসিবল। আর আমি কিছু একটা এক্সাম্পলে আসি, মানে প্রবলেমে। এবার প্রবলেম তোমাদের দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরা যাক একটা প্রবলেম। আচ্ছা, এটা তো আমি তোমাদের বলেই দিয়েছি, ইন IPv4 অ্যাড্রেসিং দ্য ব্লক অফ অ্যাড্রেসেস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ x.y.t x.y.z.t স্ল্যাশ n, যেখানে এনটা কি, স্ল্যাশ এনটা মানে কি, সাবনেট মার্কস, মানে এন মানে হচ্ছে আমার এই আইপির মধ্যে কতগুলো বিটে 1 আছে, তাই না? এবং কতগুলো বিট 1 সেটাই এন। এবার কতগুলো বিট 1 মানে কি না, কতগুলো বিট 1 মানে হচ্ছে ওই আইপিতে কতগুলো বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, তাই তো? তাহলে হোস্ট বিট কটা, 32 মাইনাস এন। নিশ্চয়ই এখানটা বোঝা যাচ্ছে। এইখানটাকে ক্লিয়ার হতে হবে। এই জায়গাটা যদি না ক্লিয়ার হয় তাহলে কিন্তু মুশকিল আছে। তো আমার স্ল্যাশ এন, এই যেমন ধরো এখানে বললাম, ধরো একটা আইপি, এই একটা আইপি, ঠিক আছে? তো এই আইপিটা কত দেয়া আছে, 205, আইপিটায় দেয়া আছে 205.16.37.39, ঠিক আছে? এবং এটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা, এবং তার সাবনেট মাস্ক দেয়া আছে, সিআইডিআর ভ্যালু দেয়া আছে, মানে সাবনেট মাস্ক /28। এবার এইটা থেকে আমরা কি বুঝতে পারছি, এটা থেকে বুঝতে পারছি এই আইপি অ্যাড্রেসটাকে যদি আমি বাইনারিতে লিখি, এটাকে আমি বাইনারিতে লিখেছি, এটা হচ্ছে আমার সেই বাইনারি আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে? মানে দেখে নাও, এই যে 205-এর বাইনারি হচ্ছে প্রথম 8টা বিট, 16-র বাইনারি হচ্ছে পরের 8টা বিট। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, 1 2 4 8 16, এই যে 1 আছে একটা, 16 37, তারপরে 39 আছে। এবারে /28 মানে কি, মানে এই আইপি অ্যাড্রেসের মধ্যে প্রথম 28টা বিট হচ্ছে নেটওয়ার্ক বিট। তো প্রথম 28টা বিট মানে 3 আসছে 24, 24 আর 4, তার মানে ঠিক এই দুটো জিরোর মাঝখান দিয়ে। তো এই 28টা বিট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, যেটা ক্লাস এর জন্য প্রথম 8টা বা ক্লাস বির জন্য প্রথম 16টা, সেটা ক্লাসলেস আইপি। এবং এই লাস্ট 4টে হচ্ছে হোস্ট পার্ট, এই লাস্ট 4টে আবার হচ্ছে হোস্ট পার্ট। এইটা নেটওয়ার্ক পার্ট, উইদিন আ নেটওয়ার্ক। এই বিটগুলো সব কটা হোস্টের একই থাকবে। আমার হোস্টের নাম্বারগুলো উইদিন এ নেটওয়ার্ক, আমি কি বলছি, একটা নেটওয়ার্কের মধ্যে যতগুলো আমার হোস্ট, প্রত্যেকটা হোস্টে আমি আইপি অ্যাড্রেস দেবো, কিন্তু প্রত্যেকটা হোস্টে যে আইপি অ্যাড্রেসটা থাকবে, যদি তারা একই নেটওয়ার্কের মধ্যে থাকে, নেটওয়ার্ক পার্টের বিটগুলো কিন্তু চেঞ্জ হবে না। কোনগুলো চেঞ্জ হবে, এই লাস্ট 4টে বিট চেঞ্জ হবে, তাই না? তো এই লাস্ট 4টে বিট কি কি হতে পারে, হতে পারে সব কটা 4টে বিট 0, বা তারপরে 0001, এইভাবে আমার লাস্ট 4টে বিট আমার 1 হতে পারে, 4টেই 1। ওকে, তাই তো? তো আমার এই যে যে হোস্টগুলোতে আইপি দেবো, সেই আইপি গুলোতে আমার নেটওয়ার্ক পার্টের বিটগুলো সেম থাকবে। যদি না সেম থাকে, তারা কিন্তু সেম নেটওয়ার্কের বিলং করবে না। যদি তারা সেম নেটওয়ার্কে বিলং করতে চায়, তাহলে নেটওয়ার্ক বিটটা অবশ্যই সমান হবে, তাই তো? কিন্তু হোস্ট পার্টগুলো আলাদা হবে। মানে এই কম্পিউটারে আমি যদি এই হোস্ট বিটগুলো অ্যাসাইন করি, এই কম্পিউটারে একটা অন্য হোস্ট বিট অ্যাসাইন করতে হবে এবং ইউনিক হতে হবে, তাই তো? আচ্ছা, এবারে তোমরা এবার বলো যে এই যে /28 মানে হচ্ছে 28টা বিট নেটওয়ার্ক, কটা বিট হোস্ট তাহলে, 32 মাইনাস 28। সেটাই আমি বলছিলাম যে 32 মাইনাস 28 এতগুলো হোস্ট হচ্ছে, এটা হচ্ছে হোস্ট বিট। ওকে, এবার প্রশ্নটা এবার দেখো, এতটা নিশ্চয়ই আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার প্রশ্নটা হচ্ছে, যদি আমার এটা থাকে, হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যাড্রেস ইন দ্য ব্লক? সো ভেরি সিম্পল, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমার এই ব্লকের ফার্স্ট অ্যাড্রেসটা চেয়েছে। তো ফার্স্ট অ্যাড্রেস আমি কি করে পাবো, কি করে পাবো বলো দেখি, ফার্স্ট অ্যাড্রেসটা কি হবে? তো আমার ফার্স্ট অ্যাড্রেস হবে এইটা, মানে হোস্ট পার্টের 4টে বিট 1, আর লাস্ট অ্যাড্রেস কোনটা হবে, হোস্ট পার্টের 4টে বিট, সরি, ফার্স্ট হচ্ছে হোস্ট পার্টের 4টে বিট 0, আর লাস্ট অ্যাড্রেস হবে হোস্ট পার্টের 4টে বিট 1, মিনিমাম
এবং ম্যাক্সিমাম। তো ফার্স্ট অ্যাড্রেসে আমি পাবো কি করে না, আমি যদি রাইট মোস্ট 32 - 8 বিটকে 0 করে দিই, এই যে এখানে বলে দেওয়া আছে সেট 32 - 1 রাইট মোস্ট বিট টু 0। আমি যদি এইগুলোকে 0 করে দিই তাহলে দেখো আমার এই বিটটাতে কি পাবো, বাকিগুলো একই ভ্যালু থাকবে, বাকিগুলো আমার এতটা আমার একই ভ্যালু থাকবে, মানে ডেসিমালের ভ্যালুগুলো সেম থাকবে। এবার এই অক্টেটের কথা ভাবো, তার মানে 0010 তারপরে 4টে 0, তো 0010 তারপরে 4টে 0, তার মানে এটা কত 32। তো ফার্স্ট ভ্যালু ইজ 205, 16, 37 এবং 32। আমি মুছে দিই একটুখানি, এখানটা বুঝতে সুবিধা, দেখতে পাচ্ছ না? বোঝা গেল ব্যাপারটা? নিশ্চয়ই বোঝা গেছে। যদি না বোঝা যায়, আমি কিন্তু যথেষ্ট সময় নিয়ে বুঝিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারে কোনো অসুবিধা নেই, একটুখানি আবার ব্যাক করে নিয়ে ভিডিওটা শুনে নাও, বুঝতে পারবে। তো আমার ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে এই লাস্ট চারটে বিটকে আমি 0 করে দিলাম। 0 করলে যে ভ্যালুটা পেলাম এটা হচ্ছে 32, 32। তার মানে এইটা আমার নেটওয়ার্কের যা ছিল 205, 16, 37, এটা 39 ছিল, তাহলে ফার্স্টটা হবে 32। তাহলে তারপরের আইডিটা কত হবে, পরের অ্যাড্রেসটা কত হবে, আইপি অ্যাড্রেস কত হবে, .33, তারপরেরটা .34, .35, .36, এইভাবে লাস্ট কত হবে, লাস্ট হবে এই 4টে বিটকে যদি আমি 1 করে দিই। তো এই লাস্ট 4টে বিট, যে লাস্ট বিট কোথায় হবে, দেখো লাস্ট 4টে বিটকে আমি 1 করছি, তো লাস্ট 4টে বিট আমি যদি 1 করি তাহলে এই অক্টেটের ভ্যালুটা আমাকে ডেসিমালে ক্যালকুলেট করতে হবে, করে কত পেলাম 47 পেয়েছি। তো ফার্স্টের অ্যাড্রেসটা হচ্ছে 32, লাস্টেরটা হচ্ছে 47। কতগুলো নাম্বার অফ অ্যাড্রেস, 47 - 32 + 1 মানে কত পাবো, 16 পাবো। 47 - 32 মানে হচ্ছে 15, আর তার সঙ্গে 1 যোগ করতে হবে, কেন নিশ্চয়ই বুঝতে পারছো, একটা ইনক্লুড করতে হবে। তো আমার 16টা অ্যাড্রেস। তো 16টা অ্যাড্রেস আমি ওরকম ভাবে না করে 2 to the power 32 - n করলেও পাবো, মানে 32 - 28 এখানে ছিল। 28 মানে হচ্ছে 32 - 28 মানে হচ্ছে আমার কত, 32 - 28 মানে 4, 4 মানে 16। তো 16টা আমার অ্যাড্রেস পাবো। তো দিস ইজ দ্য মানে সিম্পলিয়েস্ট ওয়ে অফ ফাইন্ডিং আমি একটা ব্লকের কোনো একটা আইপি, যে কোনো। এবার ধরো তুমি ধরো বুঝতে চাইছো যে তুমি ধরো তোমার বাড়িতে কেবল নেটওয়ার্ক আছে, বা তুমি আইপি অ্যাড্রেস ইউজ করছো, বা তুমি তোমার অফিসের কম্পিউটারে তুমি আইপি কনফিগ করে দেখে নাও তোমার মেশিনের কি আইপি অ্যাড্রেস আছে এবং কি সাবনেট মার্কস আছে, এবং সেইটা থেকেই তুমি কিন্তু হিসাব করে ফেলতে পারবে যে তুমি যে ব্লকের আইপিটা ইউজ করছো সেই ব্লকের ফার্স্ট আইপিটা কি, লাস্ট আইপিটা কি, বা ব্লকের সাইজটা কতগুলো আইপি আছে। আশা করি বুঝতে পেরেছো, নিশ্চয়ই পারা উচিত, তাই না? আচ্ছা, এবারে এটার আরো একটা প্রসেস আছে, যে প্রসেসটা ওই একই প্রসেস। যদি আমি ফার্স্ট অ্যাড্রেস কিভাবে বার করব না, তোমার যে আইপি অ্যাড্রেসটা আছে আর যে মাস্কিংটা আছে, এই দুটোকে যদি আমি অ্যান্ডিং করি, সে একই ব্যাপার। এন্ডিং করলে কি আসবে, এন্ড করলে আমার তো এই লাস্টের 4টে 0 পাবো, তাই না? লাস্টের 4টে 0 মানে এই লাস্টের 0 বিট গুলো 0ই আসবে, আর বাকিগুলো এগুলো তো সব 1 আছে, 1 আছে মানে এখানে 1, দুটো 1 থাকলে 1 আসবে, 0 থাকলে 0 আসবে। তো বাকি পার্টটা আইপি অ্যাড্রেসটাই কপি হবে, মানে এই পার্টটাতে আমার আইপি অ্যাড্রেসটাই কপি হবে, এই 4টে বিট ছাড়া, এই 4টে বিট ছাড়া এই দিকের পার্টটাতে, মানে এই যে এই পার্টটাতে আমার এই 4টে বিট এইটাই কপি হবে, এই পার্টটাই আমার এই নিচে কপি হবে, এক্সেপ্ট দিস পার্ট। এবারে এইখান থেকে যেহেতু 0 আছে, ওপরের পার্টটা আমার এখানে সব কটা 0ই চলে আসবে, এইগুলো সব 0 আসবে। অ্যান্ডিং করতে বলছে, তো একই ব্যাপার, ওই অ্যান্ডিং করে অত কষ্ট করে দরকার নেই, আমি যেভাবে শেখালাম ওটাই হচ্ছে শর্টকাট প্রসেস, সেভাবে করতে পারো। তো এই অ্যান্ডিং করা ঝামেলা, পুরোটা বাইনারিতে লিখতে হয়। এবার তুমি শর্টে আমরা এটাতেই করতে পারি, কারণ আমরা যখন দেখতে পাচ্ছি যে আমার এটা 28 আছে, মানে 24-এর বেশি, তার মানে লাস্ট অক্টেটটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তো লাস্ট অক্টেটটাকে আমি বাইনারিতে কনভার্ট করলেই আমার কাজ হয়ে যাবে, কিন্তু এখানে আমাকে পুরোটা বাইনারিতে কনভার্ট করে কাজটা করতে হবে। সিমিলারলি লাস্ট অ্যাড্রেস কিভাবে পাবো, যেটা আমরা এন্ডিং করলাম, এবার অরিং করবো। অরিং করলে আমরা লাস্ট অ্যাড্রেস পাবো। তো অরিং করলে সবকটা এই যে মাস্কের কমপ্লিমেন্টটাকে নিতে হবে, মাস্কের আবার কমপ্লিমেন্ট নিতে হবে, এখানে দিয়ে অরিং করা হয়েছে, তো আমি লাস্ট অ্যাড্রেসটা পাবো। আর আমি কতগুলো অ্যাড্রেস সেটা পাওয়ার জন্য মাস্কের কমপ্লিমেন্ট করো, মাস্কটাকে কমপ্লিমেন্ট করে নাও, তার মানে এটা +1 করতে হবে, মাস্কের কমপ্লিমেন্ট +1 অ্যাডিং 1 টু ইট, লাস্টে আবার অ্যাড 1 করতে হবে। ওকে, সো ঠিক আছে, এবারে ব্যাপারটা বুঝতে পারলাম।
তো এবারে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা আমি বলে দিই যে আমাদের এই যে ব্লক সাইজ বলছি, ব্লক সাইজে যে আইপি গুলো অ্যাসাইন হয়েছে সেখানে ফার্স্ট অ্যাড্রেসটা, যেটা ফার্স্ট অ্যাড্রেস, ব্লকের ফার্স্ট অ্যাড্রেস, সেটা কিন্তু আমরা কোনো ডিভাইসে অ্যাসাইন করি না। একটা ব্লকের মধ্যে যে ব্লকের আমি আইপি গুলো পেলাম, সেই ব্লকের মধ্যে ফার্স্ট অ্যাড্রেস যেটা পেলাম সেটা আমরা কোথাও মানে কোনো ডিভাইসে আমরা অ্যাসাইন করি না। কারণ কেন করি না? কারণ সেই আইপি অ্যাড্রেসটা আমার ওই নেটওয়ার্কটাকে রিপ্রেজেন্ট করে, মানে নেটওয়ার্ক আইডি হয়ে যায় ফার্স্ট অ্যাড্রেসটা। ঠিক আছে, আমরা আসছি এক্ষুনি, যেমন ধরা যাক একটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ অ্যান অর্গানাইজেশন ইজ গিভেন এ ব্লক, এ একটা ব্লক দিয়েছে, ঠিক আছে, ব্লকটা দিয়েছে 17, 12, 40, এটা অ্যাকচুয়ালি 40 নয়, যখন এই নিচে এটাতে আসবে এটা অ্যাকচুয়ালি 14 আছে, নিচের এক্সাম্পলে এটা 14 হিসাবেই করা হয়েছে, 40 নয় 14। তো 14,0/26, ওকে। আচ্ছা, এটাতে প্রথম কটা অ্যাড্রেস আছে? তো তোমাকে যদি জিজ্ঞাসা করি, এক্ষুনি চোখ বুঝে বলো তো দেখি কটা অ্যাড্রেস আছে, কিভাবে করবে? ভেরি সিম্পল, 32 থেকে 26 বাদ দেবো, কত পেলাম আমি? 32 থেকে 26 বাদ দিলে 6 পাবো, তার মানে 2 to the power 6 করবো, তাহলেই আমি পেয়ে যাবো 2 to the power 6 মানে কত? 32। তার মানে আমার না 32 না 64, তাই না? 2, 2, 4, 8, 16, 32, 64, ছটা হয়েছে তো, হ্যাঁ 64। তো 2 to the power 6 মানে 64, তাহলে আমার 64টা অ্যাড্রেস আছে এটার মধ্যে। আমরা বুঝতেই পাচ্ছি যে আমার একটা সাবনেট মার্কস দিয়ে দিলে আমি কিন্তু সেখান থেকে অনেক ইনফরমেশন আমি বার করে নিতে পারছি। তো 64টা আমার ব্লকে অ্যাড্রেস আছে। এবার বলছে দ্য অর্গানাইজেশন হ্যাজ 3 অফিসেস। এবার দেখো এইরকমই প্রবলেমগুলো হয়, অর্গানাইজেশনে 3টে অফিস আছে, 3 অফিসেস, and needs to divide the addresses into 3 sub blocks, 3টে ব্লক বানাতে চাইছে, সাবনেটিং এর প্রবলেমে চলে এসেছি আমরা। এবার আমরা চাইছি 3টে সাব ব্লক বানাবো, 3টে সাব ব্লকের মধ্যে 64টা অ্যাড্রেসের মধ্যে 3টে সাব নেটওয়ার্ক বানাবো, যার মধ্যে প্রথম নেটওয়ার্কে 32টা অ্যাড্রেস থাকবে, দ্বিতীয়টাতে 16 এবং তৃতীয়টাতে 16 অ্যাড্রেস থাকবে। বোঝা গেল ব্যাপারটা? আমি 64টা অ্যাড্রেস পেয়েছি, কারণ আমি এখান থেকে দেখেই বুঝতে পারছি আইপি অ্যাড্রেস দিয়ে দিলে, সাবনেট মার্কস দিয়ে দিলেই আমি বুঝে যাবো কটা অ্যাড্রেস আছে। তো এই 64টা অ্যাড্রেসকে আমি ডিভাইড করতে চাইছি 32, 16 এবং 16তে, 3টে সাব নেটওয়ার্ক বানাতে চাইছি। তাহলে আমাকে ক্যানই ফাইন্ড দ্য নিউ সাবনেট মার্কস, আমরা কিভাবে বানাবো আমাদের আইপি, আমাদের তাহলে আইপি গুলোর রেঞ্জ কি হবে এক একটা নেটওয়ার্কে, আমরা কোনটাতে কি সাবনেট মার্কস হবে সেইগুলো এবার আমাদের হিসাব করার পালা। ওকে, বেশ, আমরা এই আইপি ব্লকটা পেয়েছি। এবার প্রথমটা কিভাবে করছি খুব মন দিয়ে দেখো, এই জায়গাটা কিন্তু ভীষণ সেন্সিটিভ এবং প্রচুর প্রশ্ন এখান থেকে হয়। তো এই একটা জিনিস শিখে গেলে আর কোনো চিন্তা নেই, মানে বেসিক কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাকে যা প্রশ্ন দেবে তুমি তাই করতে পারবে, আর কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু অসুবিধা হবে। ওকে, তো আমার এখানে কি হয়েছে, প্রথমটাতে 32টা আমার চাই, 32টা আমার অ্যাড্রেস চাই, তাই তো? তাহলে যদি 32টা অ্যাড্রেস চাই, তো তোমরা ভাবো এই যে একটু আগে বললাম 26টাকে আমরা কিভাবে বার করলাম, 2 to the power 32 মাইনাস 26, তাই তো, ইকুয়াল টু 64। এই যে 64টাকে কিভাবে বার করলাম, তার মানে আমি ধরে নিই যে আমার সাবনেট মার্কসের বিট কোনটা, 26, তাই তো? আমি ধরলাম সাবনেট মার্কস হচ্ছে n1, আমি ধরলাম প্রথমটার সাবনেট মার্কস যদি n1 হয়, তো আমাদের হিসাব যদি করি, একটুখানি নিচে নামিয়ে নিই যাতে আমার ওপরে একটু জায়গা পাই, এক সেকেন্ড এখানটা মুছে নিই। তো আমি যদি ধরে নিই যে প্রথম যে সাবনেটওয়ার্কটা হবে তার সাবনেট মাস n1, তো 2 to the power 32 মাইনাস n1 এর ভ্যালু কত হতে হবে, কতগুলো অ্যাড্রেস আমার চাই, 32টা অ্যাড্রেস চাই। সো দিস ইজ ইকুয়াল টু 32। এটা আগে ভালো করে বুঝে নিতে হবে, আমি কি বলেছি যে আমার প্রথম সাব নেটওয়ার্কে 32টা আমার আইপি চাইছি,
তো 32টা আইপি মানে ব্লক সাইজ 32 চাইছি। তো ব্লক সাইজ 32 চাইছি মানে 32 ব্লক সাইজের যে আমরা একটু আগে ফর্মুলাটা দেখলাম 2 টু দি পাওয়ার 32 মাইনাস n1, n1টা ধরলাম কি না সাবনেট মাস্ক বিট। যদি ভুলে গিয়ে থাকো আমি আবার একটু ওপরে চলে যাই, একটু আগেই যেটা আমরা করলাম, এই যে বললাম, এই যে the number of addresses in a block can be found by the formula 2 to the power 32 minus n, যেখানে n হচ্ছে নাম্বার অফ মানে সাবনেট মাস্ক বিটস 1 আর কি, কতগুলো বিট 1 আছে। তো সেই ফর্মুলাতেই আমরা কিন্তু এখানে এইটা লিখতেই পারি। তো এটা যদি লিখি তো দিস ইজ ইকুয়াল টু 32 মানে কত 2 টু দি পাওয়ার 6, তাই তো নাকি? দিস ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6। তার মানে আমরা এই ফর্মুলাটা থেকে পাচ্ছি কত n1 এর, এইখান থেকে আমরা কি পাচ্ছি n1 ইজ ইকুয়াল টু আমরা কত পাবো দেখো 32 মাইনাস 6, 32 মাইনাস 6 মানে হচ্ছে 28। ওটা ক্যালকুলেশন করলেই বুঝতে পারছো 2 টু দি পাওয়ার গুলো যদি কেটে দিই মানে 32 মাইনাস n1 ইকুয়াল টু 6, তাহলে n1 ইকুয়াল টু 32 মাইনাস 6 মানে 28। তো আমাদের অ্যাকচুয়াল সাবনেট মার্কস ছিল /26, কিন্তু যেখানে 32টা আমার রিকোয়ারমেন্ট ব্লক সাইজ, সেখানে আমার সাবনেট মার্কস কত হবে? সাবনেট মার্কস হবে আমার 28 বলছি, 28 নাকি 27, এখানে বলছে 27, তার মানে আমার কিছু ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে দেখি। তো আমার এখানে ছিল এটা 32টা বলেছিলাম, 32 মানে 2 টু দি পাওয়ার 5, আবার ভুল করেছি, উফ, 2 টু দি পাওয়ার 5। সো 32 মাইনাস 5, 2 টু দি পাওয়ার 6 মানে 64, সো 32 মাইনাস 5 মানে 27। তো আমার ফার্স্ট সাবনেটের প্রথম যে নেটওয়ার্কটা তার সাবনেট মার্কস হলো 27। ঠিক একই রকম ভাবে পরের সাবনেট দুটোতে 16 চাই, তার মানে তাদের সাবনেট মার্কসটা সেম হবে। তো 16 চাই মানে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার, যদিও আবার সেটাকে n2 ধরি আমি, একই রকম ভাবে 2 টু দি পাওয়ার 32 মাইনাস n2, আবার ঠিক একই রকম ভাবে এটাকে যদি আমি n2 ধরি, 2 টু দি পাওয়ার 32 মাইনাস n2 ইজ ইকুয়াল টু আমার 16টা আইপি দরকার। 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তার মানে n2 এর ভ্যালু হচ্ছে আমার 32 মাইনাস 4, 32 মাইনাস 4 মানে আমার 28। তো পরের সাবনেটের মার্কসটা হবে 28 এবং 3 নম্বরটারও সাবনেট মার্কস ঠিক একই রকম, তাই জন্য 88 হবে। তো এবারে আমরা পেয়ে গেলাম যে সাবনেট মার্কস গুলো আমার কি হবে। এবার সাবনেট মার্কস যখন পেয়ে গেছি, এবার আমরা ছবিটা একটুখানি পরিষ্কার করে বোঝো, ভালো করে আবার বুঝে নাও প্রবলেমটা কি ছিল। প্রবলেমটা ছিল একটা আইপি দেওয়া আছে, সাবনেট মার্কস দেওয়া আছে, আমাকে বলেছে সাবনেট তৈরি করতে হবে, 3টে সাবনেট বানাতে হবে, 64টা অ্যাড্রেসকে 32, 16, 16তে ভাগ করতে হবে। তো আমরা কি করলাম, প্রথম সাবনেটটার সাবনেট মার্কস কত হবে, সেকেন্ড এবং থার্ডটার সাবনেট মার্কস কত হবে, সেইগুলো আমরা ক্যালকুলেশন করে নিলাম। এইবারে চলে এসো, তো আমার নেটওয়ার্কটা ছিল 17, 12, 14, 0/26, দেখে নাও ওপরে 17, 12, 14, এটা 40 হবে না, আমি 14 বলেছিলাম, 14, 0, 26। এবার ব্যাস, এইবার আমি 3টে নেটওয়ার্ক বানিয়েছি। ফার্স্ট নেটওয়ার্ক সাবনেট 1 হচ্ছে এইটা, সাবনেট 2 হচ্ছে এইটা, এই যে সাবনেট 2 লেখা আছে, এবং সাবনেট 3 হচ্ছে এটা। ওকে, এবারে খেয়াল করো, তো প্রথম সাবনেট মাস্ক কত 27, পরের গুলো কিন্তু 28। তো প্রথমটার হলো এই সাবনেটটার আমার আইপি দেখো লেখা আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি, নেটওয়ার্কটা দেয়া আছে 17, 12, 14, 0/27, 17, 12, 14, 0/26 ছিল, /27 হয়েছে। তো এইটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, কিন্তু আমি বলেছি প্রথমটা ইউজ করা যায় না, প্রথম আইপিটা ইউজ করা যায়, মানে জিরোটা আমি কিন্তু ইউজ করবো না, যেটা জিরো লেখা আছে। তো আমার ফার্স্ট যে মেশিনটা সেখানে আমি কত দিলাম, 1 থেকে স্টার্ট করলাম, জিরোটা নিলাম না। কেন জিরোটা নিলাম না আবার বলে দিই, যে কোনো ব্লকের ফার্স্ট আইপিটা আমার ইউজ হয় না, ওটা দিয়ে নেটওয়ার্কের আইডি হয়ে যায়, মানে এই টোটাল নেটওয়ার্কটার আইডি হচ্ছে এই 0.0। তো ওই জন্য আমি প্রথম মেশিনটায় 1 দিলাম, তারপরে 2, 3, 4, এইভাবে কটা মেশিন আমার 32টা মেশিন। তো 32 মানে আমার 0 থেকে স্টার্ট হয়েছে, আমি আমার আইপি কিন্তু কাউন্ট হচ্ছে 0 থেকে, তাহলে 32 মানে লাস্টে 31টা আসবে। তো টোটাল 32টা আইপি পেয়েছি, কিন্তু প্রথম আইপিটা আমি ইউজ করিনি, তার কারণ এটা যেটা বললাম যে ফার্স্ট আইপিটা আমার ইউজ করা
হয় না। ওকে, আচ্ছা বেশ, এটা গেল ফার্স্ট সাবনেট। এবার সেকেন্ড সাবনেটের ব্যাপারটা দেখো। তো সেকেন্ড সাবনেটের আমি বলেছি /28, তো আমার এখানে লাস্ট কত হয়েছে, 31 হয়েছে। তো 31 যেই হয়েছে তার পরের আইপিটা কত, .32, 17 12 14 31, এখানে 17 12 14 32/28, কিন্তু দিস ইজ দ্য নেটওয়ার্ক আইডি, তাই তো প্রথম আইপিটা ইউজ করিনি, ফার্স্ট আইপিটা দিয়েছি আমরা 33 থেকে, 33 থেকে শুরু হয়েছে। তো 33 34 এরকম 16, তার মানে 28 থেকে না 32 থেকে 16 যদি তুমি হিসাব করো তাহলে আমার যাবে আমার 47 অব্দি। তো 47 অব্দি গেল। তো 47-এর পরে এবার 48 নম্বর আইপিটা থেকে আমার থার্ড সাবনেট। তো 48 থেকে শুরু হয়েছে, কিন্তু 48টা আমি ইউজ করছি না, আমি ইউজ করছি 49 থেকে, কারণ প্রথম আইপিটা হচ্ছে সাবনেটের আইডি, প্রথম আইপিটা হচ্ছে সাবনেটটার আইডি আর কি। তো আমার 49 থেকে 16টা, মানে অ্যাকচুয়ালি 48 থেকে 16টা, 48 থেকে 16 হিসাব করলে 63 অব্দি হয়। সো দেখো আমার যে আইপি গুলো ছিল 64টা আইপি ছিল, এবং 64টা আইপি মানে 0 থেকে শুরু করে 63 অব্দি যাবে। এ দেখো 63 অব্দি গেছে। তো টোটাল আমার 64টা আইপি ইউজ হচ্ছে, কিন্তু আমরা কি করলাম, যে একটা নেটওয়ার্ক না করে 3টে নেটওয়ার্ক, সাব নেটওয়ার্ক বানিয়ে নিলাম। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড সাবনেটিং, মানে আমার একটা বড় নেটওয়ার্ককে আমি ছোট ছোট পার্টে ভাগ করলাম। আশা করি বোঝা গেল। ঠিক আছে, চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখাই। আরো একটা এক্সাম্পল দিলে যদি এখানে কিছু বুঝতে অসুবিধা হয়, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়েছি। যদি বুঝতে অসুবিধা আরো একবার ভিডিওটা শোনো, নিশ্চয়ই আশা করি বুঝতে পারবে। তো যাই হোক, এবারে ধরো আরো একটা এক্সাম্পল। বলছে একটা আইএসপি ইজ গ্রান্টেড এ ব্লক অফ অ্যাড্রেসেস স্টার্টিং উইথ, আচ্ছা আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে যারা ইন্টারনেট সার্ভিস দেয়। তো কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থেকে আমি কিছু আইপি কিনেছি। তো গ্রান্টেড এ ব্লক অফ অ্যাড্রেসেস স্টার্টিং উইথ দিস, আমি এই /16 মানে বুঝতে পারছো 16টা, প্রথম 16টা বিট নেটওয়ার্ক, মানে আইপি অ্যাড্রেসের প্রথম 16টা বিট হচ্ছে নেটওয়ার্ক, লাস্টের 16টা বিট হচ্ছে আমার হোস্ট। তো কতগুলো আইপি আছে এর মধ্যে, 2^16, 2^16 মানে হচ্ছে 65,536, এতগুলো অ্যাড্রেস আছে। 65,536 অ্যাড্রেস ধরো তুমি কিনেছো কোনো একটা আইএসপির থেকে। এবার কিনেছো মানে নিশ্চয়ই তুমি বিজনেস করার জন্যই কিনেছো, মানে তুমি এবার এই আইপি গুলো মানে তুমি যেমন কিনেছো তুমি আবার বিক্রি করবে। তো ধরা যাক আমি আমার ধরে এরকম আমি আমি কিনেছি। এবারে বলছে দ্য আইএসপি নিডস টু ডিস্ট্রিবিউট দিস অ্যাড্রেসেস টু দিস গ্রুপ অফ কাস্টমার অ্যাজ ফলোজ। এবার অনেক কাস্টমার আছে, মানে মানে ধরো তুমি এটা কিনলাম, একটু বুঝিয়ে দিই ব্যাপারটা তাহলে একটু বুঝতে সুবিধা হবে। একটা এক্সাম্পল দিই, ধরো তুমি এই 65,536 আইপি কিনেছো। আইপি কেনার পরে তুমি কাগজে অ্যাড দিয়েছো যে আমি আইপি বিক্রি করব, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করবো অ্যাকচুয়ালি। তো আহ, আপনারা যদি যারা কেউ ইন্টারেস্টেড থাকেন আইপি কেনার জন্য তাহলে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আহ, আমরা বিক্রি করব এই রকম স্লটে, মানে 256টা আপনি আইপি নিতে পারেন ম্যাক্সিমাম, 128টা করে অ্যাড্রেস কিনতে পারেন, অথবা 64টা অ্যাড্রেস কিনতে, মানে মিনিমাম আমি 64টা অ্যাড্রেস বিক্রি করব, ম্যাক্সিমাম আমি 256টা অ্যাড্রেস বিক্রি করব। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্ম একটা ডেট আছে, সব লাস্ট ডেট আছে। তো লাস্ট ডেট হওয়ার পরে আমাদের বাক্সটা খোলা হলো, দেখা গেল যে কারা অ্যাপ্লাই করেছে। তো দেখা যাচ্ছে 256টা করে অ্যাড্রেস চেয়েছে, এরকম কাস্টমারের সংখ্যা হচ্ছে 64টা কাস্টমার, মানে 64 জন কাস্টমার, ডিফারেন্ট পার্ট অফ তোমার কান্ট্রি বলতে পারো, স্টেট বলতে পারো, যাই হোক 64 জন কাস্টমার আছে, 256টা করে অ্যাড্রেস কিনতে চেয়েছে। ঠিক আছে, এটা ধরা যাক আমি যদি বলি যে এটা একটা সিটি ব্রডব্যান্ড বা আমাদের আরো যে সমস্ত ব্রডব্যান্ড আছে সেই ব্রডব্যান্ড এতগুলো অ্যাড্রেস কিনেছে। এবার লোকাল কেবল অপারেটরের কাছে অ্যাপিল করেছে যে আপনারা যদি আমাদের সঙ্গে বিজনেস করতে চান, আইপি যদি কিনতে চান, তাহলে এইভাবে আপনারা আইপি কিনতে পারেন, তার জন্য আমাকে অ্যাপ্লাই করুন। আপনারা 256টা করে কিনতে পারেন, বা 128টা কিনতে পারেন, বা
64টা অ্যাড্রেসও কিনতে পারেন। তো যারা যে সমস্ত, আমি ধরি আবার কেউ যদি বিজনেস করে সে ভাববে যে আমার এখানে মিনিমাম কতগুলো কাস্টমার থাকতে পারে বা ম্যাক্সিমাম কত হতে পারে, তো সেই হিসাবে এই অর্ডার করেছে তারা। তো 64 জন কাস্টমার 256টা করে অ্যাড্রেস চেয়েছে, 128 জন কাস্টমার 128টা করে অ্যাড্রেস চেয়েছে, ঠিক আছে। এবং 128 জন কাস্টমার আবার ইচ নিডস 64 অ্যাড্রেসেস। বোঝাতে পারলাম? আগে প্রবলেমটা বুঝতে পারছো কিনা? প্রবলেমটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি আমি। ঠিক আছে, এবারে বলছে, এবার তুমি হচ্ছ, ইউ আর দ্য নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তো তোমাকে বলা হচ্ছে ডিজাইন দ্য সাব ব্লক অ্যান্ড ফাইন্ড আউট হাউ মেনি অ্যাড্রেসেস আর স্টিল অ্যাভেলেবেল। তো আমাকে এই কাজটা দেওয়া হয়েছে, আমি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তো আমাকে বলা হয়েছে সাব ব্লকগুলো ডিজাইন করতে হবে এক্সেল সিটে, কাকে কত থেকে কত আইপি দেওয়া হচ্ছে, তার কি সাবনেট মার্কস ইউজ করবে তারা, তারপরের কাস্টমারকে কত থেকে কত আইপি দিতে হবে, টোটাল এই যে এতগুলো কাস্টমার 64 প্লাস 128 প্লাস 128, তো এতগুলো কাস্টমারের কার কোনটা আইপি হবে, কার কি সাবনেট মার্কস হবে, ঠিক আছে। এবারে এখানেও বলে রাখা ভালো, আমি আসছি সেটা কিভাবে করবো, এখানেও বলে রাখা ভালো। এবার একজন কাস্টমার যে 256টা অ্যাড্রেস কিনেছে, সেও কিন্তু আবার এইটা বেচতে পারে, মানে 256 অ্যাড্রেসটাকে আবার সাবনেটিং করতে পারে, তাই না? আবার সে বললো যে কেউ বা 10টা তো হবে না, 16টা করে কেনো, 32টা করে কেনো, 64টা করে কিনতে পারো, সেও আবার সাবনেটিং করতে পারে। তো সাবনেটিং এর মজাটা এইটাই যে আমি একটা ব্লক পেলাম, সেইটাকে আবার আমি সাবনেট করতে পারি। ওকে, তো যাই হোক, এবার আমরা কিভাবে করব। তো কিভাবে করব বলতে, আমরা প্রথমে এই কাস্টমার গুলোর কথা ভাবি, 256টা করে অ্যাড্রেস। তো 256টা অ্যাড্রেস মানে তার সাবনেটটা কিভাবে বার করতে হয় নিশ্চয়ই আমরা শিখে গেছি, তাই না? তো 256টা অ্যাড্রেস মানে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 8 মানে 256 হয়, তার মানে 32 - 8 মানে 24/24 হবে আমার তার সাবনেট মার্কস। এটা তো নিশ্চয়ই বোঝা গেছে, তাই না? 256 মানে 2 টু দি পাওয়ার 8, মানে 32 - 8 মানে 24। এবারে তাহলে ফার্স্ট গ্রুপ অফ কাস্টমার, এই যত এই 64টা কাস্টমার আছে সবারই কিন্তু সাবনেট মার্কস কত হবে, /24। ওকে, এবারে 24 এর জন্য প্রথম আইপি কত, এই গ্রুপের ফার্স্ট কাস্টমার 64টার মধ্যে প্রথম কাস্টমার, তার আইপি এক্সেল সিটে আমি লিখছি 190.100.0.0 থেকে 190.100.0.0 থেকে ফার্স্ট কাস্টমার /24 হচ্ছে তার সাবনেট মার্কস। কটা কটা অ্যাড্রেস, 256টা, তার মানে 0 থেকে শুরু হলে 255, একজন কাস্টমার হয়ে গেল। তাহলে এই লটের যে 64টা কাস্টমার তার মধ্যে একটা হলো, তারপর সেকেন্ডটা ঠিক তার পরের অ্যাড্রেসটাই দেবো, তার ঠিক এর পরের অ্যাড্রেসটা কত, 256 তো হয় না, 256 তো হয় না, এটা 0 হবে। আমার এইটা ফার্স্ট বিটটা মানে লাস্ট এলএসবিটা, এই অক্টেটের লাস্ট যে বিটটা সেটা 1 হবে, তার মানে 1 হবে, তার মানে এইটা হবে 190.100.1.0, 190.100.1.0 থেকে 190.100.255/24, এটা দ্বিতীয় নম্বর কাস্টমার। তো তারপরেরটা কত হবে, 190.100.2.0 থেকে 190.100.2.255, তাই তো? তারপরেরটা 190.100.3.0 থেকে 3.255। তো এইভাবে আমার কতগুলো কাস্টমার আছে, 64টা কাস্টমার আছে। তো লাস্ট যে 64 নম্বর কাস্টমার তার কত হবে, এটা যদি তার প্রথম কাস্টমারের 0, ফার্স্ট কাস্টমারের 1, তাহলে 64 নম্বর কাস্টমারে হবে 190.163.0 থেকে 190.163.255, তাই তো? বেশ, তাহলে ফার্স্ট গ্রুপ অফ কাস্টমার এই 64 জনকে আমি অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার কতগুলো অ্যাড্রেস, এটা পরে হিসাবের জন্য লাগবে, কতগুলো অ্যাড্রেস দিলাম, 64 জনকে 256টা করে অ্যাড্রেস দিলাম, মানে 16,384টা অ্যাড্রেস আমার দেয়া হলো। বেশ, ফার্স্ট গ্রুপটা হলো। এবার সেকেন্ড গ্রুপের জন্য, সেকেন্ড গ্রুপে 128টা করে আমার অ্যাড্রেস দিতে হবে। এবার 128 মানে তার সাবনেটটাকে ক্যালকুলেট করতে হবে। সাবনেটে আমি দেখছি ওটা 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, মানে 32 - 7 মানে 25। তার মানে এদের সব, এটার যেমন 24 ছিল, এটা সাবনেট মাস্ক হবে /25 সব, ঠিক আছে। এবার এই যে 128টা কাস্টমার, 128টা করে যারা চেয়েছে তাদের ফার্স্ট কাস্টমার। তো ফার্স্ট কাস্টমারের জন্য এখানে লাস্ট কত দিয়েছিলাম, 190.163.255, তার মানে এর পরের আইপিটা হবে কত, 190.164.0, এটা হচ্ছে /25 হলো। কতগুলো চাই, 128টা করে অ্যাড্রেস।
তাহলে 128 হলে কত হবে, এই জিরোটা 127 হয়ে যাবে। তাহলে এটা গেল ফার্স্ট কাস্টমারের। সেকেন্ড কাস্টমারের কত আসবে, এইটার পরের আইপিটা মানে 128, 64 128, 64 128, সেখান থেকে কত আমার 128 মানে 255, 64 255 অব্দি গেল। ঠিক আছে, তাহলে এরপরে থার্ড কাস্টমারের কত হবে, 108 190 164 জায়গা হয়ে যাবে 65.0 থেকে, এটা শুধু 65 হবে থার্ড কাস্টমারের, 65.0 থেকে 65.127 এবং 65.128 থেকে 65.255, তাই না? তো এইভাবে আমার 128টা অ্যাড্রেস, 128টা কাস্টমার আছে। তো 128টা যদি কাস্টমার থাকে, 128তম কাস্টমারের কত আইপি হবে, আমাকে পরপর লিখে এলে আমার ঠিকই হবে হিসাবটা, কিন্তু আমি যদি পরপর নাও লিখি, আমরা দেখতে পাচ্ছি যে 64 রেঞ্জটা 64 0 থেকে 64 255, মানে এই যে থার্ড অক্টেটের ভ্যালুটা 64 যেটা নাম্বার, সেটা দুটো কাস্টমার শেয়ার করছে, তাই না? আগেরটা যেমন একজনই কনজিউম করে নিচ্ছিল, মানে জিরোটা একজনের জন্য, ওয়ানটা একজনের জন্য, এভাবে 64টা 63 নম্বর হয়েছিল। এখন 64 নম্বরটাই দুজন শেয়ার করছে, তার মানে 128 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 64। তো আমি যদি এই 64 মানে এখানে যদি যোগ করি, মানে 63 যদি যোগ করি, তাহলে আমার আসবে কত, 127। তো 127 128 থেকে 127 255। তো আমার টোটাল কত, আমার নিশ্চয়ই বোঝা গেল এটা। তো আমার টোটাল কতগুলো এই গ্রুপের জন্য, 128 জনকে 128টা করে, তার মানে এতগুলো আইপি আমি অ্যালট করলাম। এবার গ্রুপ থ্রির জন্য কি ছিল, 64টা করে অ্যাড্রেস, 128 জন। তো 64 করে অ্যাড্রেস যদি হয়, 64 মানে 2 টু দি পাওয়ার আমার হচ্ছে কত, 7। 2 টু দি পাওয়ার 7 মানে 32 মাইনাস 7 মানে 25, তার মানে তার আমার সাবনেট মার্কস হয়ে গেল 25। তো এখানে ফার্স্ট কাস্টমারের ফার্স্ট আইপি কত হবে, না এখানে যা লাস্ট আইপিটা ছিল, মানে এটা হবে 64.0, তাই না? এই যে 190 164.0/25 থেকে কটা অ্যাড্রেস চাই, 128টা, তার মানে 64.127। তারপরের জন্য 64.128 থেকে 64.255, তাই তো? তাই কি হলো এটা, এটা না ভুল বলছি আমি, এইখানটা কেন হবে, আমি তো ভুল বলছি, এটা লাস্ট আইপি কত ছিল, সরি এখানে ভুল হয়েছে, 64টা অ্যাড্রেস, 64 অ্যাড্রেস মানে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 32 মাইনাস 6 মানে 26, আমি ভুল জায়গায় চলে গেছিলাম, 26। তো /26, তো /26 এখানে লাস্ট আইপি ছিল 128.0 থেকে শুরু হবে, তাই তো? 128.0 থেকে 63, 64 থেকে 127, 128 থেকে 192 যাবে, এবং 192 থেকে 255, মানে এই যে 128টা 4জন ইউজ করবে। তাহলে সেই রকম আমার যদি 128 যদি চাই, 128 ডিভাইডেড বাই 4 মানে আমার 32 মানে এটার সঙ্গে 41 অ্যাড করতে, মানে 32 হলো কি, 128 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 32 মানে আমাকে 31 যোগ করতে হবে, 31 যোগ করলে আমার এখানে আসবে 159। তো 159 এইটা হচ্ছে আমার লাস্ট আইপি। তো আমার কতগুলো অ্যাড্রেস হলো, এতগুলো। তো আমাকে কতগুলো অ্যাড্রেস দেয়া হয়েছিল, 65,000 সামথিং। আমি কতগুলো আইপি আমি ইউজ করলাম, সব কটাকে যদি যোগ করি, মানে এখানে যে যোগ করেছিলাম 16,000 সামথিং প্লাস 16,000 সামথিং প্লাস 8,000 সামথিং, মানে 40,000 সামথিং আইএসপি আমি অ্যালট করলাম। তাহলে এই দুটো বিয়োগ করলে কতগুলো এখনো অ্যাভেলেবেল অ্যাড্রেস আছে, এতগুলো এখনো অ্যাভেলেবেল অ্যাড্রেস আছে। যে চাইবে এরপরে, যে কেউ যদি আমাকে চায়, সেই অ্যাড্রেসগুলোকেও আমি ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করতে পারবো নিশ্চয়ই বুঝতে পেরেছো। সুতরাং এটা পরিষ্কার তোমাদের কাছে এখন নিশ্চয়ই হওয়া উচিত যে ক্লাসফুল অ্যাড্রেসের থেকে ক্লাসলেস অ্যাড্রেস কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল। আমি আমার ইচ্ছা মতো ব্লক সাইজ বানাতে পারি, আমি আমার ইচ্ছা মতো নেটওয়ার্ক বানাতে পারি। এইগুলো আর কিছুই না, এগুলো তো নেটওয়ার্ক বানাচ্ছে এক একটা, তাই না? প্রত্যেকটা কাস্টমার মানে প্রত্যেকটা কাস্টমারের ডিফারেন্ট নেটওয়ার্ক, এবং উইদিন দ্য একটা কাস্টমার কটা ভ্যালু, কটাগুলো অ্যাড্রেস চাইলো, তার মানে দ্যাট ইজ দ্য নাম্বার অফ হোস্ট ইন এ নেটওয়ার্ক। এবং সেটা যে 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 কটা চাইছে, আমি তাকে তার ওই আমি নেটওয়ার্কের ব্লকের সাইজ মানে নাম্বার অফ হোস্ট আমি ততগুলোই রাখতে পারছি। আমার তার জন্য সাবনেট বিটটাকে একটু চেঞ্জ করতে হচ্ছে, এবং তারপরে আমি কোনো অসুবিধাই হচ্ছে না। সুতরাং এটা আজকে নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম যে সাবনেটিং এবং ক্লাসলেস আইপির কি সুবিধা।
তো আমরা পরের দিনে আবার এই চ্যাপ্টারেই থাকবো, আরো নতুন কিছু টপিক আনবো। তোমরা যারা দেখছো ভিডিও, অনেকেই ভিডিও দেখছো, তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পরের দিনে আবার ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।